আজকের এই দিনটা ছিল রাখি পূর্ণিমার দিন। শুধুমাত্র বোনঝির জন্মদিন উপলক্ষে যে বাবার বাড়িতে এসেছিলাম সেটা নয়। বোনঝির জন্মদিনের পরের দিনই ছিল রাখি পূর্ণিমা। লাস্ট দাদাকে কবে রাখি পরিয়েছি সত্যিই মনে নেই। ওর চাকরি পাওয়ার পর তো পড়ায়নি, এইটুকু শিওর। প্রায় 15 বছরের বেশি হয়ে যায়। সারাদিন পর বিকেলবেলা বেরিয়েছিলাম। আমাদের এইদিকে তো বর্ষায় অনেক জল হয়ে গেছে, দেখতে বেশ সুন্দর লাগছে মাঠটা। আর বিশেষ করে যাওয়া হচ্ছে যে আসার সময় রাখি নিয়ে আসবো। দাদা, বৌদি, আমার বড় সোনামা সবারই শরীরটা কিন্তু অতটাও ভালো নেই, দাদারটা বিশেষ করে একটু বেশি খারাপ। তাই সবাই মিলেই চললাম যে যাই একটুখানি পাড়াতে ঘুরে আসি, বেশ ভালো লাগে। দেখতে পাচ্ছ চারপাশটা কেমন জল হয়ে গেছে। এটা কিন্তু আমাদের গ্রামের শেষের দিকে, রাস্তার উপর দিয়ে জল উঠে গেছে। এইদিকে দেখো অনেকে নৌকাতে ঘুরছে, তবে আজকে আমরা নৌকায় যাবো না। পরের সপ্তাহে আবার আসবো, কলকাতা থেকে দিদি ভাই সবাই আসবে তখন। দিন দিন তো জল বেড়েই চলেছে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তার উপর দিয়েও কিন্তু জল হয়ে যায়, অনেকটা জল হয়ে যায়। তবে হ্যাঁ, আমাদের কাছে হয়তো এই জিনিসটা খুব আনন্দ লাগছে বর্ষায় জল জমেছে বলে, তবে বর্ষাতে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা মোটেও আনন্দদায়ক নয়। জানো তো এইখানে এত ভিড় হয় এখন, নতুন নতুন দেখছি দোকানও বসেছে, ঘুগনির দোকান, আরো অনেক অনেক খাবারের দোকান বসেছে। বেশিক্ষণ সময় থাকবো না, সোনামাকে রেখে যেহেতু এসেছি, যাওয়ার পথে রাখি কিনে তারপরে বাড়ি যাব, দাদা ভাই সবাইকে রাখি পরাবো। আর দেখো আকাশটা কি সুন্দর লাগছে, এখানে এসে মনটা এত ভালো হয়ে গেল। তা তোমাদের ওইদিকে কি বর্ষাতে জল জমেছে? কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে।